আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার মধ্যে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুক মানুষ হিসেবে আসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে আলহামদুলিল্লাহ। শেষ করে নাই, আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বলেছে। একজন মুসলমানের দাম কত? সাত আসমান সাত জমিন থেকে একজন মুসলমানের দাম বেশি। সেই মুসলমানের মধ্যে আবার অনেক মানুষ খেতে খামারে চাকরি ব্যবসা হাটে বাজারে আটকা আছে। সব দিকটা আলাদা করে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ এক মসজিদে বসার তৌফিক দান করছেন। হ্যাঁ, বলা হয়েছে যে অল্প সময় দিনের চিন্তা ফিকির করা ৬০-৭০ বছর বেরিয়ে এবছর সব আল্লাহ পাক দান করে। বলা হয়েছে যে দিনের একটি কথা বলা বা শোনা এক বছর বেরিয়ে এবছর সব আল্লাহ পাক দান করে। তো আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আখিরাতে সম্পদ কামাই করার জন্য। আল্লাহ পাকের নিয়ম হইল দুনিয়া আখিরাতে যেখানে যে জিনিস যত বেশি দরকার আর প্রয়োজন সেই জিনিস তত বেশি সহজ এবং সস্তা করে দেওয়াই আল্লাহর কাম। এই দুনিয়ার মধ্যে স্বর্ণ কারো জিন্দিগিতে এক রাত্রি না হইলে নামাজ রোজা হজ যাকাত জিকির তেলাওয়াত ঘুম পেশাব পায়খানা খাওয়া অজু গোসল কিচ্ছু বন্ধ করে সব চলবো। দাম কত? মাত্র ২ লক্ষ টাকা ভরি। বাতাস না হলে কয় বছর না কয় মাস না কয় সপ্তাহ না কয় ঘন্টা না কয় দিন না কয় ঘন্টা না কয় মিনিটে থাকা যাবে না, এটার দামই নাই। আর হিন্দুরা বলে জলবত্তর রং, পানির থেকে সস্তা। কিন্তু এটা দুনিয়া আখিরাতে নেকামত ব্যতীত এক বিন্দু পানিও পাওয়া যাবে না। এটাকে আল্লাহ পাক এত সহজ এবং সস্তা করে দিছে। দুনিয়াতে জিন্দা অবস্থায় একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলবে ৭৬,০০০ নাকি রাখা হয়ে যাইব। হ্যাঁ, কেউ যদি একদিনে ২৪ বার বিসমিল্লাহির রহমানির রহিম বলতে পারে ১৮,১৬,০০,০০০ নেকির অধিকারী হয়ে গেল। এটা তরিকা হইল সকালে ফজর আগে বা পরে এরকম ১৫ বার। আর ৫ ওয়াক্ত নামাজে যখন নামাজে দাঁড়াই ৫ বার দাঁড়াই তো একবার বলি বিসমিল্লাহির রহমানির রহিম, ৫ বার ১৯ বার ২৪ বার হয়ে গেল। ১৮,১৬,০০,০০০ নেকি হয়ে গেল। আর ওই ব্যক্তির ময়দানে মহাশর থেকে তার কপালের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা দিব। যদি কোনো গুনার কারণে জাহান্নামে যায়, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। এজন্য এই সমস্ত কাজ সবসময় বিসমিল্লাহর সাথে করলে বরকত হবে, রহমত হবে, আর এত এত নেকি হয়ে যাইব। এজন্য আল্লাহ পাকের নিয়ম এরকমই। হ্যাঁ, ইমানের বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দিবেন, আমলের বিনিময়ে জান্নাতের মধ্যে নাজনেমত দিবেন। হ্যাঁ, দাওয়াতের দ্বারা ইমান শুদ্ধ হবে, মোরাকাবার দ্বারা অজু শুদ্ধ হবে। হ্যাঁ, মোরাকাবা কি? চিন্তা ফিকির। যখন আমরা অজু করব, যখন চেহারা ধুইব, তখন এই মোরাকাবা করব, আল্লাহ এই চোখ দিয়ে জীবনের শুরু থেকে আজ পর্যন্ত যত অন্যায় দৃষ্টি দিছি সবকিছুতে ইস্তেগফার করতেছি, মাফ